অমিত রায় শেষের কবিতায় বলেছিল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রবি ঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলতে জানে, রেখে যাওয়ার গান গাইতে জানে না। সে যাই হোক, এই কথাটির মধ্যে যে অসম্ভব সত্যতা রয়েছে তাকে অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই। কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের অমিত রায়ই নয়, অমিত লাবণ্যই নয়, আমরা প্রত্যেকেই সম্ভবত চলতি হাওয়ার পন্থী। থেমে থাকা আমাদের কারুরই পছন্দ নয়, কিন্তু তা সত্ত্বেও জীবন কখনো কখনো থেমে থাকতে চায়, কখনো কখনো কোনো কিছুকে আঁকড়ে ধরে আমরাও বলতে চাই, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। এই তিনটি ছোট্ট ছোট্ট শব্দের যে অমোঘ টান, তাকে আকর্ষণ করে কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া, চলে যাওয়ার ক্ষমতা মানুষের পক্ষে খুব কঠিন। তো তা সত্ত্বেও চলে তো যেতেই হয়, যেতে তো দিতেই হয়। এই যে ছোট্ট তিনটি শব্দ, যেতে নাহি দিব বা সম্পূর্ণ মিলিয়ে যেতে নাহি দিব, এই বিষয়টির ওপর রবীন্দ্রনাথ জীবনের এক অমোঘ সত্যকে দাঁড় করিয়েছেন। কেবল একটি ছোট্ট পারিবারিক কাহিনী থেকে জীবনের যে সব থেকে বড় বাস্তব বা পৃথিবীর বা জগতের যে সব থেকে বড় বাস্তব, সেটাকেই রবীন্দ্রনাথ দেখাচ্ছেন সোনার তরী কাব্যগ্রন্থের যেতে নাহি দিব কবিতাটির মাধ্যমে, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। চলে যাওয়া, ছেড়ে যাওয়া, যেতে দেওয়া, এই বিষয়গুলি নিয়ে রবীন্দ্রনাথ তার যে সাহিত্য কীর্তি, তাতে বারবার নানাভাবে প্রভাব ফেলে গেছেন। শুধুমাত্র তার সাহিত্য কীর্তি নয়, এই যে আমাদের এবারের আলোচ্য যে কাব্যগ্রন্থ অর্থাৎ সোনার তরী, তাতেও আমরা বিভিন্নভাবে যাওয়া বিষয়টিকে দেখছি। যেমন বসুন্ধরায় তিনি বলছেন, আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে। মুক্তি নাম্নী কবিতায় বলছেন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি কি একা রব মুক্তি সমাধিতে। সব থেকে বড় কবিতা সোনার তরী, সেখানেই তিনি বলছেন যে আমার কীর্তি সেইটাই নিয়ে মানুষ চলে যাবে, আমাকে কিন্তু নেবে না। আসলে মানসী কাব্যগ্রন্থে সেই রবীন্দ্রনাথের এই মানসিকতার পরিবর্তন ঘটেছিল। কি পরিবর্তন ঘটেছিল না, এর আগে পর্যন্ত, মানসী কাব্যগ্রন্থেরও আগে পর্যন্ত প্রেমকে, স্নেহকে খুব একটি গণ্ডিবদ্ধভাবে ভাবার চেষ্টা করেছিলেন এক সময় রবীন্দ্রনাথ। কিন্তু মানসী কাব্যগ্রন্থে এসে তিনি বুঝতে পারলেন এই সময়কালটাতে যে ভালোবাসা, প্রেম, সম্পর্ক, এই বিষয়গুলি কোনোভাবে গণ্ডিবদ্ধ করে রাখা যায় না। সমস্ত কিছুর মধ্যে মানুষের প্রত্যেকটি অনুভূতি ছড়িয়ে থাকে, তাকে খুঁজে নিতে হয় এবং তাকে মুঠোর মধ্যে বন্ধ করলেই যে পাওয়া যায় সেটি সত্য নয়। এটি একটি অতি বৃহৎ দার্শনিক সত্য, যেখানে রবীন্দ্রনাথ মানসী কাব্যগ্রন্থের সময়কালে এসে উপনীত হচ্ছেন। মানসীর পরের কাব্যগ্রন্থ সোনার তরী, এবং এই সময়কালে আমি আগেই আলোচনা করেছি রবীন্দ্রনাথ এসে পৌঁছচ্ছেন বিস্তৃত চরাচরে প্রকৃতির মধ্যিখানে, যেখানে কোনো বাধা বন্ধকতা নেই, যেখানে গণ্ডিবদ্ধ জীবন নেই। পদ্মার যে অপার রূপ, তার যে সৌন্দর্য, তার যে কোনো চোখের আড়াল আবডাল কোনো কিছু পড়ছে না, চারিদিকে যেন তিনি দেখতে পাচ্ছেন, সুদূর বিস্তৃত চাহনি, এই জিনিসটায় তিনি অনুভূতি করলেন, অনুভূত হলেন প্রথমবার। তাই তার কবিতায় সোনার তরী পর্ব থেকে, কবিতা না, তার সাহিত্যে এই যে ছেড়ে দেওয়ার মধ্যে, মুক্তির মধ্যেই যে আনন্দ রয়েছে এবং এটাই যে জীবনের সত্য, সেই বিষয়টা তিনি ভীষণভাবে উপলব্ধি করলেন। রবীন্দ্রনাথের এমনি আমরা রবীন্দ্র দর্শন যদি দেখি, তাহলে তিনি সবসময়ই বলে এসেছেন যে মুক্তি হচ্ছে জীবনের সব থেকে বড় লক্ষ্য। মুক্তি মানে কিরকম না, কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। তাই যেতে নাহি দিব কবিতাতেও এই যে দর্শন, সেটারই প্রতিফলন ঘটছে, কিন্তু একটু অন্যভাবে। তিনি বলতে চাইছেন বিষয়টা একটু অন্যভাবে। অন্যান্য ক্ষেত্রে মুক্তিকেই প্রাধান্য দিচ্ছেন, কিন্তু যেতে নাহি দিব কবিতাতে
পেছনে যারা রয়ে যায়, অর্থাৎ যারা আটকাতে চায় মন থেকে কিন্তু তা সত্ত্বেও আটকাতে পারে না, সেই দৃষ্টিভঙ্গিটার কথাই বলছেন। কবিতাটি একটু পড়লে বিষয়বস্তুটি বুঝতে সুবিধা হবে। কি বলছেন? দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ্রহর, হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায়, মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বত্থের ছায়। ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে যেন রৌদ্রময়ী রাতি। ঝাঝা করে চারিদিকে, নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। একটি পারিবারিক চিত্র। পুজো শেষে বাড়ির যে কর্তা সে আবার তার কর্মক্ষেত্রে ফিরে যাবে। চারিদিকে এক বিষণ্ণতার ছোঁয়া। সবাই আগুন মানে শীত আসছে, হেমন্তকাল, রোদের তেজ বেশ। এই সময়ে এক মধ্যাহ্ন দুপুরে তার বাড়িতে কেবল ঘুম নেই, বিশ্রাম নেই, কারণ বাঁধা ছাদা চলছে। কে বাঁধা ছাদা করছে? গৃহিণী। গৃহিণী বাড়ির যে কটা জিনিস দরকার সবকিছু গুছিয়ে দিচ্ছে কর্তাকে। অমঙ্গলের আশায় চোখের জলও তার চোখে আসছে না, কিন্তু ভেতরে কষ্ট হচ্ছে। সে কর্তাকে বলতে চাইছে, যেতে আমি দেব না তোমায়, কিন্তু বলতে পারছে না। বাস্তব সত্যকে সে মেনে নিয়েছে। কে মেনে নেয়নি? মেনে নেয়নি এই যে কথক, তার 4 বছরের কন্যা। কিভাবে? সে কি বলছে? এইখান থেকেই কবিতাটির আসল সৌন্দর্য সৃষ্টি হচ্ছে। তাকানু ঘড়ির পানে, তারপর ফিরে চাহিনু প্রিয়ার মুখে, কহিলাম ধীরে, তবে আসি। অমনি ফিরায় মুখখানি, নত শিরে চক্ষু পড়ে বস্ত্রাঞ্চল টানি। অমঙ্গল অশ্রু জল করিল গোপন। বাহির দ্বারে কাছে বসি অন্য মন, কন্যা মোর 4 বছরের। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। অন্ন মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায় নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেঁষে, চাহিয়া দেখিতেছিল মৌন নির্মিষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার ও প্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছিল। কহিনু যখন, মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আসিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার। শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়। তবু সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। জগতের সমস্ত কিছুই তো সদা চলমান, সবকিছুই মৃত্যু অভিমুখী। পৃথিবীর সমস্ত সৌন্দর্য ক্ষণিক এবং স্নেহ প্রেমের সমস্ত সম্পর্ক অনিত্য বলে কবির কাছে তা পরম রহস্যময় ও আশ্চর্যের। বিশ্ব প্রকৃতির সঙ্গে সব পদার্থের ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে। পৃথিবীতে মৃত্যু সব হরণ করে, তথাপি চিরজীবী প্রেম পরাভব মানতে অক্ষম। এই তত্ত্বটাই অতি সাধারণ একটি বক্তব্যের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ চিরজীবী করে রেখেছেন কবিতাটির মাধ্যমে। কি দেখলাম? সমস্ত কিছু বাঁধাছাদা করার পরে বাড়ির ছোট্ট মেয়ে, যে কিনা এই এত দর্শন, এত জীবনযাত্রার এত জটিলতা সম্পর্কে কিচ্ছুটি জানে না, সেই এসে হাত ধরে বলল, যেতে আমি দেব না তোমায়। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে ওই 4 বছরের ছোট্ট মেয়েটি রয়েছে, যে বলতে পারে না কিন্তু বলতে চায়, যেতে নাহি দিব। তাই রবীন্দ্রনাথ কি বলেন? ওরে মোর মুড়ো মেয়ে, কে রে তুই, কোথা হতে কি শকটিপে কহিলি এমন কথা স্পর্ধা ভরে, যেতে আমি দিব না তোমায়।
চরাচরে কাহারে রাখিবি ধরে, দুটি ছোট হাতে গরবিনী সংগ্রাম করিবি তার সাথে, বসি গৃহদ্বার ও প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ। কি সুন্দর রচনা! রবীন্দ্রনাথ তারপরেই যখন বিশ্ব প্রকৃতির সঙ্গে এই মেয়েটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেখানে তিনি আমাদের বোঝাচ্ছেন এবং অনুভব করছেন যে প্রেম মৃত্যুকে অস্বীকার করে, সে প্রিয়জনকে নিজের স্মৃতির মধ্যে ধরে রাখতে চায় আজীবন। সত্ত্বেও এই যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতার কাছে একসময় স্নেহ, প্রেম, কোমলতাকে হার মানতে হয় এবং কবিতার মধ্যের যে প্রাণ শক্তি, সেটা হয়ে দাঁড়াচ্ছে এই 4 বছরের ছোট্ট একটি মেয়ে। সে যেন আসলে পৃথিবীরই প্রতিনিধি, স্নেহ মমতার এক সুন্দর প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথ একটি সাধারণ বিদায়ের দৃশ্য থেকে এবারে জগতের যে সত্য, সেখানে এসে উপনীত হচ্ছেন, যেটা কিনা আমাদের পৃথিবীর, আমাদের জগতের, গোটা মানব জীবনের এক চিরন্তন বেদনার রূপ। সেটি কি? সেটি হলো বিচ্ছেদের দুঃখ। তাই রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন, ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে, এ জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারে বলিতে, যেতে নাহি দিব, শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ব বাণী, সকৌতকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে, দুয়ারে রহিলি বসে ছবির মতন, আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন। সমাজের নিয়ম অনুযায়ী এই সমস্ত রকমের ছোট ছোট স্নেহ মমতাকে আমরা একদিকে সরিয়ে দিয়ে বাস্তবের দিকে হাঁটা দিই। এই কথকও তাই করেছেন, কিন্তু তার মনটা পড়ে রয়েছে সেই জায়গাতেই। তাই তিনি চারিদিকে যখন চাইছেন ছোট মেয়েটির তার স্নেহ যে যে ইচ্ছা, সেটা থেকে বেরিয়ে এসে তিনি যখন চারিদিকে চাইছেন, তিনি বলছেন, শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইয়েছে, তরু শ্রেণী উদাসীন রাজ ও পথ পাশে, চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে, বহে খর বেগে শরতের ভরা গঙ্গা, শুভ্র খণ্ড মেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সূক্ষ্ম নিদ্রারত, সদ্যজাত সুকুমার গো বৎসের মতো নীলাম্বরে শুয়ে, দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত, ধরণীর পানে চেয়ে ফেলিনু নিঃশ্বাস, কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। কেন না, সদ্য আমরা বুঝতে পারছি আমরা যে দুর্গাপুজো গেছে, উৎসব শেষ হয়েছে, শরতের মেঘ তখনও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসন্ন শীত যে এটাকে অধিকার করে নেবে, আস্তে আস্তে সমস্ত পাতা ঝরে যাবে, এই যে চারিদিকে এক শীতল আচ্ছাদন এসে পড়বে, এই এখনো পরিপূর্ণতার ছবি রয়েছে, তা সত্ত্বেও এক গভীর দুঃখে মগ্ন আকাশ, সমস্ত পৃথিবী। তো বক্তা তার ছোট্ট মেয়েটিকে যেরম ভাবে ছেড়ে এসেছেন, সেই বিষয়টাও যেন এই যে গভীর চিরকালীন দুঃখ, তার সঙ্গে মিশে যাচ্ছে অপরদিকে যেটা বললাম, শরতের শেষে শীতকাল যে গ্রাস আচ্ছাদন করে নেবে পুরো বিষয়টা, সেটাও যেন একত্রিত হয়ে যাচ্ছে। তারপরে কি বলছেন কবি? বলছেন, চলিতেছি যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়, ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব, তৃণ ক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে, যেতে নাহি দিব,
আয়ু ক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমন অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্র বাহু জ্বলন্ত আঁখিতে, দিব না যেতে, ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে। সম্মুখে উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে, নাহি শুনে কেউ, নাহি কোনো সাড়া। এই যে কারণ, পৃথিবীর সব থেকে পুরনো কথা, সব থেকে গভীর ক্রন্দন, এটাই যেন আজকে কথকের সামনে এক ভীষণ রকম ভাবে মানে অদ্ভুত ভাবে প্রকাশিত হয়েছে, যে কারণে প্রত্যেকটি দুঃখকে তিনি অনুভব করতে পারছেন। তিনি বুঝতে পারছেন যে এটি পৃথিবীর সব থেকে পুরনো কথা। সময় চলে যায়, সময়কে আটকে রাখার চেষ্টা পৃথিবী নিজেও করে। সেই কারণে তার ক্ষুদ্র যে তৃণ, সেটাকেও সে সমস্ত ইচ্ছা দিয়ে, সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরতে চায়। কিন্তু সেই ক্ষুধা নিবারণের শক্তি স্বয়ং ধরিত্রী মাতারই নেই। সাধারণ কথক তার মেয়ের কথা রাখবেন কিভাবে? বাস্তবকে মেনে নেওয়ার মতো কঠিন জিনিস আর যেমন নেই, সেরকম যেতে নাহি দিব এই যে কথাটি, এর মতো পুরাতন কথা আমাদের পৃথিবীতেও নেই। তাই ধরিত্রী স্নেহের ধনকেও হারান। সবসময় তার মনে হয় হারাই হারাই, সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। তিনি সেই জন্য জাপটে ধরতে চান সমস্ত কিছুকে, তা সত্ত্বেও তীব্র বেগে সব চলে যায়, কেউ সাড়াও দেয় না, কথাও শোনে না। সম্পর্কের বন্ধনগুলিও এই রকমই। প্রেম চায় চিরটাকাল নিজের প্রিয়জনকে ধরে রাখতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি চিরকাল তাকে আটকে রাখবো, এই যে দম্ভের কথা, এটাও এখানে কৌতুকের মতো মনে হয়। প্রলয় সমুদ্রের স্রোতে সমস্ত কিছু যেভাবে চলেছে, সেইভাবে কেউ কিছুর উদ্দেশ্যে কখনো থেমে থাকে না। গর্ব ভরে যেতে নাহি দিব বললেও দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব। সম্পর্করা হয়তো চিৎকার করে বলে, আমি ভালোবাসিয়াছি যারে, সে কি কবু আমা হতে দূরে যেতে পারে? তা সত্ত্বেও মৃত্যু সবকিছু কেড়ে নেয়। রবীন্দ্রনাথ এখানে মৃত্যু বলতে কেবল শারীরিক মৃত্যু বলছেন না, কিন্তু মৃত্যু মানে শেষ, সম্পর্কের শেষকেও সম্পর্কের মৃত্যু বলা যায়। সেই জন্য মৃত্যু সবকিছু কেড়ে নেয় মানে মৃত্যু শারীরিক মৃত্যু নয়, মানসিক মৃত্যুও হতে পারে। তাই মৃত্যু সবকিছু কেড়ে নেয় এবং তার মুখে লেগে থাকে এক কৌতুকের হাসি। রবীন্দ্রনাথ তাই কবিতায় কি বলছেন? বলছেন, তবু প্রেম বলে সত্যভঙ্গ হবে না বিধির, আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা অঙ্গীকার, চির অধিকার লিপি, তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে, মৃত্যু তুমি নাই হেন গর্ব কথা, মৃত্যু হাসে বসি। মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার, বিষণ্ণ নয়ন পরে অশ্রু বাষ্প সম ব্যাকুল আশঙ্কা ভরে, চির কম্পমান আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা। বিশ্বময়, কি অসম্ভব সুন্দর কথা! আশাহীন শূন্য আশা বিষাদময় এই পৃথিবীকে টেনে রেখেছে। তা সত্ত্বেও আমরা এখনো বলি যেতে নাহি দিব, গর্ব ভরে আটকে রাখতে চাই তাকে, কিন্তু আমরা এটা বুঝতে পারি মৃত্যু দূরে বসে কৌতুকের হাসি হাসে। রবীন্দ্রনাথ ছিন্নপত্রে এই সময় একটি পত্রে বলছেন, বেদনাটুকুই বাস্তবিক, বিস্তৃতি নয়। এক একটা বিচ্ছেদের পরই মানুষ আসলে বুঝতে পারে না থাকার বেদনাটা
কি সাংঘাতিক। তবু আশ্চর্যের বিষয় এই যে মানুষ নিজেও যেহেতু স্থির নয়, স্থিত নয়, তাই মহাকালের স্রোতে সব ভেসে যাওয়ার পরেও যতবার পরাজিত হয় ততবার অবোধ বাহু দিয়ে প্রবল বিশ্বকে নিজের করে চাইতে চায়, জড়িয়ে ধরতে চায়। প্রবল প্রমাণ, মিথ্যা আশাকে তারপর দুই বাহু পাশে ঠেলে দিয়ে সমস্ত নারীর বন্ধন কাটিয়ে একদিন যাকে জড়িয়ে ধরছে সে পলায়ন করে। কিন্তু মজার কথা হলো এই যে দ্বিতীয় ভ্রান্তিতে জড়িয়ে পড়বার জন্য মানুষের মন আবার আকুল হয়ে ওঠে। এই যে কথাটি আমি বললাম, এটি বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টারের শেষ কয়েকটি লাইন। সেখানেও এই অমোঘ সত্যের কথা রবীন্দ্রনাথ খুব 4-5টা পংক্তির মাধ্যমে কি সুন্দর করে আমাদের সঙ্গে তুলে ধরছেন। কবিতাটির শেষটা ভারী সুন্দর, যেখানে তিনি বলছেন দেখাচ্ছেন যেন একটি চিত্রকল্পের দ্বারা এই বিপুল বিষাদ বুকে নিয়ে বসুন্ধরা বসিয়া আছেন এলো চুলে, দূরব্যাপী শস্য ক্ষেত্রে জাহ্নবীর কুলে, একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল বক্ষে টানি দিয়া, স্থির নয়ন যুগল, দূর নীলাম্বরে মগ্ন, মুখে নাহি বাণী, দেখিলাম তার সেই ম্লান মুখখানি, সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত, মোর 4 বৎসরের কন্যাটির মতো। বসুন্ধরা এত মৃত্যু, এত শেষ তার নিজের চোখের সামনে দেখছেন। মানুষকে ছেড়ে দেন তিনি, প্রকৃতিকে ছেড়ে দেন তিনি, কিন্তু তিনি যেন ছেড়ে থাকতে পারেন না। সবার সব থেকে বড় মায়ের মতো তিনি বসে এই অবস্থার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু কিছু করবার মতো ক্ষমতা তার নেই। আর আমরা অতি সাধারণ মানুষ হয়ে কি করে বলবো যেতে নাহি দিব? তিনি এতবার বলা সত্ত্বেও তিনি বুঝে যান যেতে দিতে হয়। পত্রের একটি কবিতা এক্ষেত্রে মনে করতে আমাদের হবে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের 18 নম্বর কবিতা, যেখানে তিনি বলছেন পৃথিবীর মুখে একটা সুদূর ব্যাপী বিষাদ লেগে আছে, সে দেবতার সন্তান অথচ ভালোবাসলে রক্ষা করতে পারে না, সৃষ্টি করলে সম্পূর্ণ করতে পারে না, কোনো এক অমোঘ শক্তি তার বুকের ভিতর থেকে যাবতীয় ঐশ্বর্য ছিঁড়ে নিয়ে চলে যায়, তবুও আজও শিথিল হলো না মুষ্টি। তার কেবল জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে, মৃত্যুর হাত থেকে রক্ষা করার ক্ষমতা এই মায়ের নেই। সন্তানকে বিদায় দিয়ে তাই শোকাকুলা মা এক দৃষ্টে জাহ্নবীর দিকে তাকিয়ে বসে থাকেন। জাহ্নবীর দিকে তাকিয়ে বসে তিনি ভাবেন যে যেতে নাহি দিব, কিন্তু তা সত্ত্বেও সবকিছু চলে যায়। এবং এখানে একটি ওই 18 নম্বর যে পত্র, সেখানে একটি একটি বাক্য তিনি প্রয়োগ করেছিলেন রবীন্দ্রনাথ, সেটা হচ্ছে হতশ্বাস করুন রাগিনী। ছোট্ট করে একটু বলে রাখি, হয়তো বুঝতে সুবিধে হবে। এই যে বসুন্ধরার যে চিত্রটি, সেটিকে রবীন্দ্রনাথ হতশ্বাস করুন রাগিনী বলার চেষ্টা করছেন। কেন না তিনি বলছেন যে মানুষরা চলে যাচ্ছে, যা কিছু আমরা হারিয়ে ফেলছি তাকে আমরা ফেরত পাচ্ছি না, কিন্তু আমাদের বুকের ভিতর থেকে এক ধরনের প্রবল ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জন্মাচ্ছে, তাও আমরা পাচ্ছি না। আমরা যেটা পারবো না বা পারছি না, সেটার জন্য আমাদের ভিতর থেকে এক যন্ত্রণার পরিস্ফুটন ঘটছে, সেটাকেই তিনি বলছেন হতশ্বাস করুন রাগিনী। রবীন্দ্রনাথের এই বিভিন্ন বাক্য, শব্দ, এগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং এর গভীরতা কিন্তু প্রবল, তাই এই জিনিসগুলিকে আমাদের মাথায় রাখতে হবে। তাই কবিতার শেষে আমরা কি দেখব? এই বসুন্ধরা মিলে যাচ্ছে সেই 4 বছরের মেয়েটির মতো, যার মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনেই, যে সেই 4 বছরের মেয়েটিও তার বাবাকে বিদায় জানিয়ে কি করেছিল না, দ্বার প্রান্তে ছল ছল নয়নে বসেছিল, তার বাবা চলে গিয়েছিল কাজে। এই বসুন্ধরাও তার চোখে জল নিয়ে জাহ্নবীর দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছে এলো চুলে, তার সমস্ত কিছু
চলে যাচ্ছে এক এক করে, সে ধরে রাখতে পারছে না। ছোট্ট একটি তথ্য থেকে কি বৃহৎ সত্যে উপনীত হচ্ছেন রবীন্দ্রনাথ এই কবিতায়, এবং কবিতাটির সঙ্গে আমরা প্রত্যেকে যেন রিলেট করতে পারি, আমরা যেন প্রত্যেকটি পংক্তির সঙ্গে আমরা আমাদের নিজের জীবনকে মেলাতে পারি। তাই এই কবিতাটি সম্ভবত সোনাক্ষরী কাব্যগ্রন্থের অন্যতম সেরা, অন্যতম সুন্দর একটি কবিতা। আশা করি কবিতাটি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটু লাইক করে দিয়ে যাবেন, অন্যদের সঙ্গে পারলে একটু শেয়ার করে নেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।